নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ইঁচড়ের বড়ার ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, আর এদিকে আগে থেকেই কিন্তু আমি ইঁচড়টা ভালোভাবে মেখে নিয়েছি। প্রথমে ইঁচড়টা সিদ্ধ করে তারপরে একটু চটকে বেসন দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে ভেজে নেব। আমি আমার মতো যেরকম মুঠা করে সেরকমভাবে বড়াগুলো সেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড়াগুলো সেপ দিয়ে নেবেন। যতটা ধরবে ঠিক ততটা পরিমাণে এখানে আমি এরকম মুঠার শেপে ইঁচড়ের বড়াগুলো ভেজে নিচ্ছি। এবার আমি বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি, আপনারা যদি চান একটু কালারের জন্য হলুদ ব্যবহার করতে পারেন। ভালোভাবে ভাজার পর তুলে নেবো একটা পাত্রে। বড়াগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। এখন এই ফোড়নের মধ্যে ফোড়নের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটা তেলের সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আলুটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আলু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা, জিরে, আদা, লঙ্কা আর একটা টমেটো কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলা ধোয়া বাটির জল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন কম বেশি। আমরা আমাদের পরিবার যেরকম খেয়ে থাকি সেইভাবে কিন্তু ঝালটা এখানে দিয়েছি। ভালো কালার আনার জন্য আপনারা কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছে। ভালোভাবে আলুর সাথে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি আমি ঝোল রাখবো না, সেই কারণে জলটা পরিমাণ বুঝে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইঁচড়ের বড়া। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার ইঁচড়ের বড়ার ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, আলু দিয়ে ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু এই যে মুঠার শেপে দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু এই যে ঘি, আমি আঙুলে তুলে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো ফ্লেভারও আসবে আর খেতেও ভালো লাগবে। অনেকের বাড়িতে অনেক সময় ঘি থাকে না, আপনারা না থাকলে দেবেন না। আমি আছে বলে একটু দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে রান্না করে নেব 10 মিনিট। ঢেকে দিচ্ছি থালা দিয়ে। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম। সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি টানাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে বড়াটা অনেকটাই ঝোল টেনে নেবে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।